সেলিম, মান অভিমান সবার আছে, তাই বলে তুমি তোমার পরিবারকে ভেবে কষ্ট দিতে পারো না। না না, আমরা তোর কেউ হই না। ওর কাছে ওর জেদটাই বড়। ও অনেক বড় হয়ে গেছে। ওকে কত কষ্ট করে মানুষ করেছি। নিজের যতই কষ্ট হোক, তোকে একটা খড় ভেঙে দুটো করতে বলিনি। জানিস তো, আমি এখন বুঝতে পারছি আমি যাকে সব থেকে ভালোবেসেছি তার কাছে আমার কোনো দাম নেই। ও যাবে না রে, চল। ভাই তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি। মা, সেলিম, বাপ, তুই আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি? সেলিম, আব্বু তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পাগল ছেলে কোথাকার, পৃথিবীর কোনো বাপই সন্তানের কোনো দোষকে দোষ মনে করে না। আব্বু সেলিম, ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক অপমান করেছি। আরে ভাবি তুমি এসব কি বলছো? ভাবি হলো মায়ের মতো, আর মা কখনো ছেলের কাছে ক্ষমা চায়? আমার পাগলি ভাবি। শুধু কি তোমার ভাবি পাগলি, ওটাও তো পাগলা। শোনো, আমার ভাইয়ের এবার একটা গলায় দড়ি পরিয়ে দাও, তাহলে তোর কোথাও পালাতে পারবে না। হ্যাঁ, সে দড়ি আমার রেডি করাই আছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, কালকে তোমরা সবাই রেডি থেকো। আমি